দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে ফের পথে নামলেন 500 শিক্ষকরা। স্বল্প বেতনে বছরের পর বছর কাজ করেও এখনো পর্যন্ত তারা ন্যায্য অধিকার পাননি। সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। তাই বঞ্চিত 500 শিক্ষক সমন্বয় সমিতির দক্ষিণ দিনাজপুর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বালুরঘাটে বিশাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুরে বালুরঘাট জেলা মিউজিয়ামের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। শহরে গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি ফের মিউজিয়ামের সামনে এসে শেষ হয়। এরপর শিক্ষকরা অবস্থান বিক্ষোভ করেন এবং তাদের দাবিগুলি তুলে ধরেন। এ বিষয়ে আন্দোলনকারী অভ্রনীল রায় বলেন, আমি প্রথমে বলি যে আমরা বঞ্চিত 500 শিক্ষক মঞ্চ সারা রাজ্যব্যাপী আজকের তারিখে 27 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আমাদের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়েতে আমাদের যে বেতনের যে বঞ্চনা, যে হারে আমরা শোষিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, যে জারিতে দাঁড়িয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে জেলা শাসকের মারফত একটা ডেপুটেশন দিচ্ছি যে ন্যূনতম বেতন ভাতা আমাদের করতে হবে, যাতে আমরা সংসারটা চালাতে পারি। আমাদের দৈন্য দশা অবস্থা খুবই খারাপ। আমরা একই কাজ করছি, স্কুলে একই কর্মসূচি করছি, কিন্তু তাও আমাদের বেতনটা পাচ্ছি না। এই যে দাঁড়িয়েতে আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি, সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রত্যেকটা জেলাতে একই কর্মসূচি হচ্ছে। কত দফা দাবি রয়েছে আমাদের এখানে 4 দফা দাবি রয়েছে, এছাড়া আরও অন্যান্য দাবি রয়েছে, যেমন বিদ্যুৎ CCL এর দাবি, টেট পাস 500 শিক্ষকদের নিজ নিজ স্কুলে স্থায়ীকরণের দাবি, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে যে বেতন বৃদ্ধি হচ্ছে সে হারে বেতন ভাতা বৃদ্ধি পাক, এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আপনাদের দাবি না মানা হলে পরবর্তীকালে কি করবেন? আপনাদের দাবি মানা না হলে পরবর্তীকালে কি? মূল দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি। এই বেতন বৃদ্ধি নিয়েই আমাদের লড়াই। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।